বেসিক্যালি প্রেগনেন্সি প্ল্যানিংয়ের সময় থেকেই আমার মনে হয় যে যতগুলো এই যে স্মোকিং, অ্যালকোহলিজম বা হচ্ছে ড্রাগস নেওয়ার যে প্রবণতা, এগুলোকে বন্ধ করা উচিত, সেটা দরকারি। এবং ডিউরিং প্রেগনেন্সি যদি বলা হয় তাহলে এটা তো অবশ্যই, কারণ মা এবং বাচ্চার মধ্যে একটা ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার থাকে। এই ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ারটা মানে এই ব্যারিয়ারটার মধ্যে দিয়ে শুধুমাত্র মায়ের যে নিউট্রিশন সেটা বাচ্চার মধ্যে যায়, এবং এই ব্যারিয়ার দিয়ে অনেক সময় অনেক ড্রাগস, অ্যালকোহল ইজ অলসো আ ড্রাগস, মানে ড্রাগসের কিছু মলিকিউল ক্রস করে সেটা কি করে না বাচ্চার ওপরে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন কজ করে। কারণ আমাদের প্রেগনেন্সিতে 3টে ট্রাইমেস্টার, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার, এবং প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু ড্রাগস এই ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ারটাকে ক্রস করে বাচ্চাকে এফেক্ট করে, যার জন্য বাচ্চা কিন্তু ম্যালফরমেশন হতে পারে, মানে অ্যাডভার্স ড্রাগ এফেক্টটা বাচ্চার উপরে পড়বে। সিম্পল সেই অনুযায়ী ড্রাগসকেও অনেক ক্লাসে ভাগ করা যায়, কোনটা সেফ ড্রাগ কোনটা